ছিলাম, মানে বাবাকে কারোর সাথে আমি শেয়ার করতাম না, এরকমভাবে বাবার সাথে মিশেছিলাম। তো সেই জায়গা থেকে যে বলে না, যারা যত আদরে মানুষ হয় তাদের কপালে ততটাই দুঃখ, বিধাতার এটাই লেখা। হ্যাঁ, এরকমই হয়, অনেকের সাথেই হয়েছে, আমি একা না। এই ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখেছি এরকম সমস্যাটা অনেকেরই। তো যাই হোক, আজ আমি বলতে চাই যে আমার বিয়ে হয়েছিল, আমার বাবা মা দেখে শুনে আমাকে এক জায়গায় বিয়ে দিয়েছিল। ছেলে ভালো জায়গায় কাজ করে, গরিব ঘরের মেয়ে, হঠাৎ করে একটা ভালো ছেলে পেলে বাবা মা তো আর হাত ছাড়ে না। তো আমার মা বাবা, বাবার পছন্দ ছিল না, তবুও মা ভাবলো ছেলেটা ভালো, টাকা পয়সা আছে, দিয়ে দিই। শ্বশুর শাশুড়িও সেরকম নেই, ভালো থাকবে। তো আমাকে আমার বাবা মা আমাকে পড়াশোনা করতে দিল না, আমার বিয়ে দিয়ে দিল। ঠিক আছে, বিয়ে করলাম। সেই সময় মানে আমাদের সময়, এখনকার মেয়েরা যতটা স্মার্ট, 90 সালের মেয়ে আমি, আমার বিয়ে হয়েছে 17 বছর বয়সে। তো অতটা বুদ্ধি আমার মাথায় ছিল না। সংসার, স্বামী, ভালোবাসা, এই জিনিসটা মানে কিভাবে ধরে রাখবো, কিভাবে কাকে বোঝাবো, এই জিনিসটা সবার মধ্যে এখনও। নতুন জায়গায় গেলে না, তাকে মানিয়ে নিতে, যে কোনো মেয়েকে মানিয়ে নিতে, আমার মাকেও হয়েছে, আপনাদেরও হয়েছে, আমারও হয়েছে। আমার একটু বেশি হয়েছে, আমার বাবা বলতে আমার বেশি মাথা মোটা, ওর জন্যই আমার সমস্যাটা বেশি হয়েছে। মানে একটু মানিয়ে নিতে সময় লাগতো। আর আজকে আমি আপনাদের সাথে কথা বলছি না, এই কথা বলার সাহসটাও একটা মানুষ দিয়েছে। আমি এমনই একটা মেয়ে ছিলাম, সবসময় কেউ বকলেও আমি মাটির নিচে তাকিয়ে কথা বলতাম, কখনো জোরে কথা বলিনি। আর কেউ যদি বকতো বা জোরে কথা বলতো, আমি ভাবতাম আমি কত বড় কিছু ভুল করে ফেলেছি, কেঁদে ফেলতাম, সেরকম একটা মেয়ে। তো এমন জায়গায় আমার বাবা মা বিয়ে দিল যে সেখানে আমার কপালে ভালো কিছু জুটলো না। মাত্র 4 বছর সংসার করেছি, 4 বছর শ্বশুরবাড়িতেই ছিলাম। 4 বছরের মধ্যে আমি শ্বশুরবাড়িতে হয়তো খুব জোর 2 বছর থেকেছি, 2 বছর, তার বেশি না। কারণ যখন আমার বড় ছেলে আমার পেটে আসলো, তখনই আমাকে বাবা মার কাছে তুলে দেওয়া হলো যে ওরা আমাকে সামলাতে পারবে না। তো আমার ছেলে যখন 4 বছর হয়েছিল, ঠিক 4 বছর নাগাদ আমি শ্বশুরবাড়িতে যাই। তো সমস্যাটা হলো, আমার বর আমাকে পছন্দ করেনি, আমাকে বিয়ে করেছিল আমার বাবার টাকা দেখে। আমার বাবা অফিসে চাকরি করে,